নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি কর্ণাটকা রাজ্যের উডুপিতে এবং আমরা চেক ইন করেছি হোটেল সমবায়তে। আমার আজকের ভিডিওতে আমি এই হোটেলের সম্পূর্ণ রিভিউ দেব। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমরা ম্যাঙ্গালোর থেকে বাই কার উডুপি এসে পৌঁছলাম। ম্যাঙ্গালোর থেকে উডুপির দূরত্ব প্রায় 56 কিলোমিটার। সামনে যে হোটেলটি রয়েছে হোটেল সমন্বয়, এই হোটেলটিতেই আমরা স্টে করব। এটি একদম রাস্তার ওপরে অবস্থিত এবং এখান থেকে কিন্তু বিভিন্ন টুরিস্ট স্পটগুলো বেশ কাছে। আমরা ভেতরে ঢুকলাম, এন্ট্রিটা ঠিক এইরকম দেখতে। সামনে এন্ট্রি গেট রয়েছে। আমরা ভেতরটায় এসে বসলাম। এখানকার ওয়েটিং এরিয়াটি কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই হোটেলের চেক ইন টাইম দুপুর 2টো। এখন বাজে সকাল 11টা। আমরা রুম পেয়ে গিয়েছি। সামনের এই চেয়ারটি দেখুন কি সুন্দর দেখতে। এবারে আমরা রুমে যাব। আমাদের 3rd ফ্লোরে রুম দিয়েছে। দুদিকেই এরকম অনেকগুলো রুম রয়েছে, আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাবো। 309 নাম্বার রুম আমাদের। চলুন ভেতরটায় যাই। ভেতরে ঢুকতেই দেখলাম অনেকটা বড় এই রুমটি এবং খুব সুন্দর পরিপাটি করে গোছানো। রয়েছে একটি কিং সাইজের বেড, তার পাশে রয়েছে একটি ছোট ডেস্ক, দূরে ও পাশে রয়েছে একটি সোফা এবং তার সাথে একটি টি টেবিল। এদিকেও একটি ওয়ার্ক স্টেশন রয়েছে, একটি বড় চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, তার পাশে একটা সুন্দর টেবিল ল্যাম্প রয়েছে, এলইডি টিভি রয়েছে, এখানে রিমোটগুলো রয়েছে। এদিকে টি কফি কাউন্টার রয়েছে, ইলেকট্রিক কেটল এবং তার সাথে চা কফি খাওয়ার যা যা সরঞ্জাম লাগে, কমপ্লিমেন্টারি ওয়াটার বটল রয়েছে। তার ঠিক পাশেই একটা বড় মিরর লাগানো রয়েছে। এখানে রয়েছে ফ্রিজ, একটি মিনি ফ্রিজ রয়েছে এবং এ পাশে রয়েছে অনেকগুলো ড্রয়ার যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারি। এই হলো মিনি ফ্রিজ। আরেকটি নতুন জিনিস এখানে দেখলাম, সুইচ বোর্ড। এখানে বাটন প্রেস করলে বিভিন্ন রকম লাইটগুলো অন অফ করা যায়। আর এটা একদম বেডের পাশেই রয়েছে, তাই বিছানা থেকেই আপনারা বিভিন্ন লাইট অন অফ করতে পারবেন। খুব সুন্দর লাগলো আমার এটা। চলুন এবারে ওপাশটায় যাই। এখানে রয়েছে একটি বড় কাপবোর্ড, এখানে একটি ছোট লকার রয়েছে, এদিকটায় রয়েছে একটি আয়রন এবং তার সাথে আয়রন টেবিল রয়েছে। চলুন এবারে ওয়াশরুমটি দেখার পালা। বাহ, বেশ সুন্দর। ওয়াশরুমটি খুলতেই একটি বড় বেসিন রয়েছে, ওদিকে বাথিং এরিয়া আলাদা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। টাওয়েল দেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের টয়লেট্রিজ যা যা প্রয়োজন সবটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল আমাদের পুরো রুম ট্যুর। এবারে চলুন সামনেটায় যাই। পর্দা দিয়ে ঢাকা রয়েছে, পর্দা খুলে দেখি এখান থেকে আমরা কি ভিউ দেখতে পাই। উডুপিতে কিন্তু এখন বেশ বৃষ্টি পড়ছে, তবে এই মুহূর্তে যখন আমরা এলাম তখন একটু রোদ ছিল। বাহ, খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। পাশে একটি ব্যালকনি রয়েছে, যদিও এখানে খোলার অনুমতি নেই। নারকেল গাছ রয়েছে অনেকগুলো, হালকা রোদও উঠেছে এবং পাশে সামনে কারো বাড়ি রয়েছে, তবে ভিউটি কিন্তু বেশ ভালো। সামনের ব্যালকনিতে যেহেতু কোনো বাউন্ডারি নেই, তাই সেটি খোলার কোনো রকম অনুমতি নেই। এই হলো আমাদের সম্পূর্ণ রুমটি। এখানেই আমরা আগামী 3 দিন কাটাবো। এখানে সামনে রয়েছে মেনু কার্ড, এখান থেকে বিভিন্ন রকম খাবার আমরা অর্ডার করে রুমে খেতে পারি। তবে সব খাবারই কিন্তু এখানে পিওর ভেজ এবং সম্পূর্ণ দক্ষিণ ভারতীয় খাবারই এখানে পাওয়া যায়। আপনাদের সম্পূর্ণ রুমটা দেখালাম, বেশ বড়সড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আপনাদেরকে সম্পূর্ণ প্রপার্টিটা আমি ঘুরে দেখাবো এবং এখানে কি কি ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোও আপনাদেরকে দেখাবো। রুমের বাইরেটাই এলাম। এই হোটেলে কিন্তু কোনো সুইমিং পুল নেই,
তবে বাইরের লবি এরিয়াটাও কিন্তু অনেকটা বড়। এখানে একটি হাউস ফোন রয়েছে, বাঁ পাশে রয়েছে লিফট। আমরা সামনেটাই এগিয়ে যাচ্ছি এবং ওখান থেকে দেখাবো আপনাদের যে কেমন ভিউ দেখা যাচ্ছে। এই দেখুন, এটা হোটেলের অন্য আরেকটি দিক। এখান থেকেও কিন্তু খুব সুন্দর বাড়িঘর দেখা যাচ্ছে। এখানকার বাড়িগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর। গতকাল সারা রাত জার্নি করে এসেছি আমরা, তাই রুমেই আমরা লাঞ্চ নিয়ে নিলাম। আমি নিয়েছি বিসেবেলে ভাত, এটি একটি দক্ষিণ ভারতীয় খাবার, এবং আমার হাজবেন্ডের জন্য রয়েছে পুরি এবং তার সাথে সবজি। এটি কিন্তু ধোসাতে যে সবজি ব্যবহার করা হয় সেটি। তার সাথে আমরা একটু জুস নিয়েছিলাম। জুসটি কিন্তু খেতে বেশ ভালো ছিল। বিকেল হয়ে গিয়েছে, আমাদের জন্য কমপ্লিমেন্টারি রয়েছে স্ন্যাক্স এবং চা বা কফি। আমরা তাই রেস্টুরেন্ট এরিয়াতে চলে এসেছি। রেস্টুরেন্ট এরিয়াটি কিন্তু খুব সুন্দর, দেখুন কি সুন্দর করে সব সাজানো। চলে এসেছে আমাদের স্ন্যাক্স এবং আমরা নিয়েছি চা। তবে যে স্ন্যাক্সগুলো দেওয়া হয়েছে কোনোটাই আমাদের খুব একটা খেতে ভালো লাগেনি এবং চাটাও আমাদের খুব একটা ভালো লাগেনি। এটি আমাদের হোটেলের নাইট ভিউ। রাত হয়ে গিয়েছে, আমরা বাইরে বেরিয়েছিলাম, বাইরে থেকে এখনই ফিরলাম। রাতের বেলা কিন্তু এই জায়গাটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। ওপরে একটি খুব সুন্দর ঝাড়বাতি টাঙানো রয়েছে। এই ঝাড়বাতিটি দেখে আমার মন একদম ভরে গেল। দেখুন কি সুন্দর দেখতে ঝাড়বাতিটি। আমরা এবারে ঘরে যাব এবং শুয়ে পড়ব। দেখা হবে আগামীকাল সকালে। এখন বাজে সকাল 6:30। আমরা আমাদের রুমে রয়েছি এবং রুমের বাইরে থেকে যা দৃশ্য দেখতে পাচ্ছি তা হলো বৃষ্টি পড়ছে। সকালবেলা আমাদের একটু বেরোনোর ছিল, শ্রীকৃষ্ণ মন্দির আমরা যাব ভেবেছিলাম, কিন্তু যেতে পারলাম না বৃষ্টির কারণে। ফ্রেশ হয়ে এবারে চলে যাব ব্রেকফাস্ট করতে এবং আপনাদের দেখাবো এখানে ব্রেকফাস্ট মেনুতে কি কি রয়েছে। চলে এসেছি আমাদের রেস্টুরেন্টে। এই ঝাড়বাতিটি এত দেখতে সুন্দর লাগছে আমার, বারবার আমি তাই এটা আপনাদেরকেও দেখাচ্ছি। আর এই রেস্টুরেন্টটি থেকে নিচটা ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আমরা এই চেয়ারগুলিতে বসবো। চলুন আপনাদের আগে দেখাই বুফেতে ব্রেকফাস্টে আজকে কি কি মেনু রয়েছে। প্রথমেই এখানে যা চোখে পড়লো তা হলো এখানে তিলের শরবত দেওয়া রয়েছে এবং তার সাথে হানি মিন্ট লেমন জুস, যেটা কিন্তু আমি আগে কোথাও দেখিনি। এইদিকে এসে দেখলাম কি সুন্দর নারকেলের খোল দিয়ে তৈরি করা বাটি এবং চামচ। এটা কিন্তু আমি আগে কোথাও কোনো হোটেলে দেখিনি। ভীষণ ভালো লাগলো দেখতে। এখানে ওনারা এই খাবারটি খান। এটি নারকেলের দুধ এবং চাল দিয়ে তৈরি করা একটি খাবার। এদিকে রয়েছে কাপ ইডলি, এটাও একটু অন্যরকম কাপে তৈরি করা ইডলি। এদিকে দেখি কি রয়েছে, এখানে বিভিন্ন রকমের ভাজা রয়েছে, এখানে ছোট ছোট ফুচকার মতো কিছু রয়েছে, এখানে রয়েছে সাম্বার, এদিকে রয়েছে 2-3 রকম চাটনি, এদিকে রয়েছে ড্রাই চিড়ে ভাজা এবং তার সাথে বেকড বিনস। এখানে একটি নতুন খাবার দেখলাম, এটির নাম আক্কি স্যাভেজ। এটিকে নারকেলের দুধ দিয়ে খায়। এখানে 2 রকম উপমা রয়েছে, এখানে রয়েছে নির্ধোসা, এটিও কিন্তু এখানকার একটি বিখ্যাত খাবার। এপাশে বিভিন্ন রকম ফল রয়েছে, এদিকে রয়েছে নারকেলের দুধ, বিভিন্ন রকম চাটনি, ঘি, কোকোনাট অয়েল রয়েছে, আর এদিকে রয়েছে চকো চিপস এবং ক্যালগস, তার সাথে গরম দুধ এবং ঠান্ডা দুধ। লাইভ কাউন্টার থেকে বিভিন্ন রকম ধোসা আপনাকে সার্ভ করা হবে। আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, সবই নতুন ধরনের খাবার। আমরা সবই একটু একটু করে খেয়ে দেখব কেমন লাগে। এই ধরনের খাবার কিন্তু আমরা আগে কখনোই পাইনি। উডুপিতে কিন্তু একদম অন্য রকম খাবার খাওয়া হয়। এই যে আমি নিয়ে নিয়েছি আক্কি স্যাভেজ এবং তার সাথে নারকেলের দুধ। আমি খেয়ে দেখছি শরবতটি, যা খেতে অসাধারণ ছিল। এবং এই আক্কি স্যাভেজ এই খাবারটিকে নারকেলের দুধের মধ্যে এইভাবে ডোবায়, তারপরে সেটা দিয়ে একটু একটু করে খাওয়া হয়। এবং বিশ্বাস করুন এই খাবারটি যে কি ভালো খেতে, আপনারা যদি কোনোদিন উডুপিতে যান তাহলে অবশ্যই এই খাবারটি ট্রাই করবেন।
এটি কিন্তু সত্যি আমার খেয়ে মন ভরে গেছে। আপনারা যদি উডুপিতে আসেন অবশ্যই এই খাবারটি কিন্তু খেয়ে দেখবেন। এটি চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় এবং নারকেলের দুধ সহযোগে এটিকে খেতে এত অসাধারণ লাগে তা না খেয়ে দেখলে বুঝতে পারবেন না। আমার কিন্তু খেয়ে ভীষণ ভীষণ ভালো লেগেছে। আরেকটি কথা জানিয়ে রাখি, উডুপিতে এলে কিন্তু আপনারা বিভিন্ন টুরিস্ট স্পটে যাওয়ার জন্য বাইক বা স্কুটি বা কার রেন্ট করে নিতে পারেন। আমরা একটি স্কুটি রেন্ট করে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। আপনারা আমাদের ভিডিও দেখেছেন এবং উডুপির বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবারে আমাদের সামনে চলে এসেছে 3 ধরনের ধোসা, একটি মেথি ধোসা, একটি মশালা ধোসা এবং আরেকটি কুমড়ো দিয়ে তৈরি করা ধোসা। প্রত্যেকটি খেতে বেশ ভালো ছিল। এবারে আমি ট্রাই করছি সেই ভাত যেটা নারকেলের খোলের বাটিতে খাওয়া হয়। খেতে মোটামুটি খুব একটা আমার ভালো লাগেনি, তবে ঠিক আছে। এবারে আমরা নিয়েছি এই যে সামনে লুচিগুলো দেখছেন, এগুলো আসলে নারকেলের লুচি। এগুলো খেয়ে দেখবো খেতে কেমন। সুজি এবং নারকেল দিয়ে তৈরি করা এই লুচিগুলো এবং নারকেল তেল দিয়েই ভাজা। ব্রেকফাস্ট শেষ করলাম দক্ষিণ ভারতের বিখ্যাত ফিল্টার কফি দিয়ে, যা খেতে ছিল অসাধারণ। এইমাত্র আমরা ব্রেকফাস্ট শেষ করে ঘরে এলাম। এই হোটেলের ব্রেকফাস্ট মেনু কিন্তু খুব সুন্দর এবং প্রত্যেকটি খাবার এখানকার লোকাল মানুষরা যে খাবারগুলো খেয়ে থাকেন সেই ধরনের খাবারই এখানে পরিবেশন করা হয় এবং প্রতিটি খাবারই কিন্তু পিওর ভেজ। খুব ভালো লাগলো, প্রত্যেকটি খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু খুব সুন্দর। আমরা এখন রয়েছি উডুপিতে এবং আপনারা দেখলেন উডুপির হোটেল সমন্বয়ের সম্পূর্ণ রিভিউ। এই হোটেলটি কিন্তু থাকার জন্য ভীষণ ভালো এবং আমাদের স্টে বেশ ভালো ছিল এখানে। এবং আপনারা যদি উডুপি কখনো বেড়াতে আসেন, খুব সুন্দর জায়গা উডুপি। এখানে যেমন রয়েছে সমুদ্র, তেমন রয়েছে ঘন জঙ্গল, তার সাথে রয়েছে নদী। সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা হলো এই উডুপি। আপনারা এই জায়গায় কিন্তু বেড়াতে আসতেই পারেন। ম্যাঙ্গালোর থেকে উডুপি আসতে হয়। আমরা আজ ফিরে যাচ্ছি ম্যাঙ্গালোরে, সেখানেও 2 দিন থাকবো এবং সেখানকার সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।